সন্তান মাটি টাইনে দুধ খাবে সেই শক্তি কিন্তু সন্তানের নাই। ছোট বাচ্চা পারে মা ফালাইয়া রেখে কাজ করে, বাচ্চার পেটে ক্ষুধা, বাচ্চা মাকে টাইনে জোর করে দুধ খাইবে, বাচ্চার শক্তি নাই। কিন্তু বাচ্চার একটা অস্ত্র আছে, যখন পেটে ক্ষুধা লাগে বাচ্চার কান্না যখন মা শোনে, হাতের কাজ ঠাস করিয়া পড়িয়েছে, মা সামনে এক পাও দিতে পারে, পাগলের মতো উঠে দৌড়ে যাইয়ে দেখে সন্তানের তামাম গায়ে খেলা পরিশ্রমের ঘরে, সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়া বসাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। এই দুনিয়ার পাগল আমার মালিক, তার রহমতের 100 ভাগের ভিতরে 1 ভাগ তোমার সমস্ত মাতৃকাদের ভিতরে বিতরণ করছে, আর শুধু 99 ভাগ আমার মালিক তার নিজের কুদরতের কাছে রেখে কুদরতে হাতে থাকে। আমাদের গুণের কোনো শেষ নাই, মালিক পর্যন্ত পৌঁছারও কোনো শক্তি নেই। কিন্তু একটা অস্ত্র দেলটাকে ভাঙব, তুমি চোখে পানি সাইডে দিয়ে করো শুনে থাকবো আমার মানে আমার মালিক রহমানুর রহিম। আমার মালিক বলে আমার ঘুমও নাই, জীবনীও নাই, কারণ তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয়। তুই আসতে কপিয়ে বিপদে পড়বি, তুই করুন শুনে আমাকে আল্লাহ ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সারা দিবে? আমি মালিক তোর আল্লাহ, তোর মায়া আমাকে ঘুমাইতে দুনিয়ার পাগল। আজকে দুনিয়ার যাদের পিছনে পড়ে জীবনকে শেষ করলাম, আমার মালিককে ভুল দেখালাম, আমাকে রাখতে ভুল দেখালাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে করো, এরপর চিন্তা করো কার জন্য জীবন শেষ করলাম। আরে ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুর বড় ধনী মারা দেওয়ার পরে যত অন্ধকার হয়ে আসে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে আগে এই লাশ রাত্রি ঘরে রাখা যাবে না, শুধু শুধু বাচ্চারা বড় লাশ দেখলে ভয় ভয় উঠে। বাজার মাসিকের ভিতর থেকে খাদ্যের কইরা লাশ খাতির ভিতরে উঠাইয়া সারা রাত মাসিকের বারান্দায় ফেলাইয়া রাখছে। আরে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে এই দুনিয়ার পাগল। পরিচালে করোনা ভাইরাসের সময় এক সিলেট মোবাইল করে আমাদের লোকজনের কাছে, ভাই আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, আপনার একটু সেটা কোন কেমনের ব্যবস্থা করে। আমাদের লোকজন থেকে অনুযায়ী যাওয়ার পরে দেখে সেখানে কোনো লোক নাই, আর একটা রুমের ভিতরে তালা মারা ভাইলে যখন ঢুকছে যাকে লোকটা এখনো মারা যায়। আরে তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠায় সেলাই লাগানোর পরে একটু ভালো হয়েছে, একটু সুস্থ, পরবর্তীতে মারা গেছে। সে বলে ভাই আপনারা কারা যাদের জন্য জীবন শেষ করলাম, সুন্দর বাড়ি গাড়ি করলাম, অনেক কিছু করলাম, আজকে আমার এই বিপদের সময় কেউ আমার পাশে নাই। আপনারা কারা এই বিপদের সময় আমার খেদমত করার জন্য আসছে? কলম কাগজ দিয়ে আসার সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দিয়ে এই কবরের যাত্রীরা ওই যাত্রীর অপেক্ষায় থাকো।